আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 27 নম্বর কবিরা গুনাহ সেটা হলো আল মিকাস। মিকাস হলো সাদাবাজি করা, মানুষের থেকে অন্যায়ভাবে সাদা তোলা। মানে এখানে মানুষ এই টাকাটা দেওয়ার কথা না, কিন্তু আমি জোর করে মানুষের থেকে টাকা এটা আদায় করতেছি, এটাকে আরবি ভাষায় বলা হয় মিকাস। আর যা এই কাজ করে তাকে বলা হয় মাকেস, জমা হলো মুক্কাস। এখানে সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা মানুষের উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে মানুষের থেকে জমিনে বিভিন্ন কিছু প্রত্যাশা করে, মানুষের থেকে আদায় করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে আযাবে আলীম। অর্থাৎ এই চাঁদাবাজি করা, এটার জন্য আল্লাহ পাক বলছেন আযাবে আলীমের ব্যবস্থা আছে। সুনান আবু দাউদের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকসিন, চাঁদাবাজেরা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। আমাদের সমাজে কত রকমের চাঁদাবাজি আমরা দেখি না? হ্যাঁ, জোরপূর্বক চাঁদাবাজি। জি হ্যাঁ, কত রকমের আছে, বিভিন্ন ধরনের। এটা হলো সাহিবু মাকস, যারা এভাবে জনগণ থেকে অন্যায়ভাবে, যেটা তার দেওয়া বাধ্যতামূলক না, তারপরেও তার থেকে আদায় করতেছে, এই সাহিবু মাকস যারা হবে, আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ এটা বড় ধরনের কবিরা গুনাহ। এরপরে আপনার এই চাঁদাবাজি করে এই সম্পদ যদি কেউ বক্ষণ করে, তাহলে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা হালাল জিনিসও হারামের মধ্যে ঢোকার আশঙ্কায় 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিতাম আমরা। হালাল জিনিস, বৈধ জিনিস, কিন্তু হারামে নিপতিত হওয়ার আশঙ্কায় 10 ভাগের 9 ভাগ হালাল ছেড়ে দিতাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এক লোকমা হারাম খাবার খাবে, যার পেটে 1 লোকমা হারাম যাবে, সে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবং যেই শরীর হারাম গাজা দিয়ে মোটা তাজা হবে, ওই শরীরও জান্নাতে যাবে না। এই কারণে আমরা হালাল জিনিসও ছাড়ি দিতাম হারামে ঢোকার আশঙ্কায়। তাহলে এই চাঁদাবাজি করে উপার্জন করা, এটাও একটা কবিরা গুনাহ। 28 নম্বর কবিরা গুনাহ সেটা হলো আকলুল হারাম ওয়া তানাবুলু আলা আইয়ি ওয়াজিন কানা। হারাম খাওয়া, এটা কবিরা গুনাহ। এবং যে কোনো দিক থেকে হারাম উপার্জন, মানে হালাল হারাম বাছাই না করে খালি উপার্জন পাইলেই ইনকাম করতে থাকা, এটাও একটা কবিরা গুনাহ। সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের পরস্পরের সম্পদগুলো বাতিল পদ্ধতিতে খেও না। বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করিও না। তো বাতিল পদ্ধতিটা কি? এই বাতিল পদ্ধতি হলো মানে হালাল পদ্ধতি ছাড়া যত পদ্ধতি আছে, এই সবগুলা পদ্ধতিকে বলা হয় বাতিল। বাতিল পদ্ধতিতে খাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পবিত্র বক্ষণকারী ছাড়া কোনো ব্যক্তি থেকে আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন ব্যক্তির কথা বলছেন, দীর্ঘ লম্বা সফর করছে, সফর করতে করতে তার কাপড় চোপড় ধুলা মলিন হয়ে গেছে, চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছে, সে আকাশের দিকে হাত তুলে তুলে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল কেমনে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গেজা হারাম, তার লেবাস হারাম, তার খাবার হারাম, আল্লাহ তার দোয়া কেমনে কবুল করবে? অর্থাৎ তার কোনো দোয়া কবুল হবে না, মানে কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কবুল হবে না।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই, মানে আমি যেই দোয়া করি আল্লাহ যাতে আমার দোয়াটা কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস আতিব কাসবাকা তাজিব দাওয়াতাক, তোমার উপার্জনটা হালাল করে নাও, তাহলে তুমি যা দোয়া করবে আল্লাহ সব কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ কোন ব্যক্তি ফাইন্নার রাজুলা লা ইয়ারফাউল লুকমাতা মিনাল হারাম ইলা ফাইহে, কোন ব্যক্তি যদি এক লোকমা হারাম তার মুখে বক্ষণ করে তাহলে ফালা ইউস্তাজাবু লাহু দাওয়াতা আরবাঈনা ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। দোয়া কবুল করবেন না মানে কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন। এক লোকমা যদি সে জেনে শুনে হারাম বক্ষণ করে, হারাম মুখে দেয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত তার কোনো দোয়া কবুল করা হবে না। তাহলে ইবাদত কবুল হইতে হলে সম্পূর্ণরূপে রিজিককে হালাল রাখতে হবে, হারাম থেকে মুক্ত থাকতে হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ আসবে, তাদের আমল মানে নেক আমল কা আমসালে জাবালে তাহামা। তাহামা একটা পাহাড় আছে আরবে, বিশাল পাহাড়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের আমলগুলো ওই তাহামা পাহাড়ের সমপরিমাণ আমল, এরকম আমল নিয়ে আসছে। কতক্ষণ পরে জাআলাহাল্লাহু হাবাআম মানসুরা, যে সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ বিশাল আমল নিয়ে আসবে, কিছুক্ষণ পরে বিক্ষিপ্ত ধূলিকণার মতো সব আমল উড়ে চলে যাবে। তো এরকম তাহামা পাহাড়ের মতো বিশাল আমল নিয়ে আসবে, কিন্তু কতক্ষণ পরে তার আমল নামে আর কিছুই থাকবে না। সুম্মা ইউকযাফু বিহিম ফিন্নার, এরপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এত আমল নিয়ে আসবে, আমল থাকবে না কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা হারাম বক্ষণ করছিল, হারাম বক্ষণের কারণে, হারাম রিজিকের কারণে এদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। 29 নম্বর কবিরা গুনাহ যেটা, সেটা হলো আইয়াকতুলাল ইনসান নাফসাহু, আত্মহত্যা করা, মানুষ নিজেকে নিজে হত্যা করা। আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, এটা হারাম। তবে আত্মহত্যা করলে কাফের হয় না, এজন্য আত্মহত্যাকারীর জানাজা হয়। আত্মহত্যা করলে তার জানাজা হবে, কারণ সে কাফের হয় নাই, সে কবিরা গুনাহ করছে। আমাদের সমাজে আবার অনেক জায়গায় বলে যে সে আত্মহত্যা করছে, তার কবিরা তার জানাজা হবে না। তার জানাজা হবে, তবে সেই জানাজায় ওলামায়ে কেরাম, তারপরে সম্ভ্রান্ত সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা সেই জানাজায় হাজির হবে না, যাতে সমাজে এই কাজটাকে, এই অপরাধটাকে নিরুৎসাহিত করা। তো এটা খালি আত্মহত্যাকারী না, বেনামাজি মারা গেলেও সেখানেও যাবে না, সুদখোর মারা গেলে সেখানেও যাবে না, ঘুষখোর মারা গেলে সেখানেও যাবে না। আত্মহত্যাকারীর যে হুকুম, এই হুকুম কিন্তু সবার জন্য। সুদকে যদি আমি নিরুৎসাহিত করতে চাই, তাহলে সুদখোর মারা গেলে সেখানে ওলামায়ে কেরাম যাবে না, নেতৃস্থানীয় ব্যক্তিরা যাবে না, সলহীন ব্যক্তিরা যাবে না, সেই জানাজার মধ্যে যাবে না, সেই ঘুষখোর জানাজায় যাবে না, সাদাবাজের জানাজায় যাবে না। এরকম এই যে কবিরা গুনাহ যতগুলো আছে, এইগুলা যারা প্রকাশ্য দিবালোকের প্রতিনিয়ত করতেছে, এদের জানাজায় হাজির হওয়া যাবে না। এদের শুধু সমাজের কয়েকজন মুষ্টিমেয় লোক কোনোভাবে জানাজা দিয়ে দাফন করে দিবে। অথচ কিন্তু দেখবেন এই জাতীয় লোকদের জানাজায় হাজার হাজার মানুষ হয়, আর এরা বিশাল করে প্রচার করে জানাজায় এত হাজার মানুষ হয়েছে। জানাজায় এত হাজার মানুষ হলে কি তার ওই গুনাহ মাফ হয়ে গেছে? অনেক নবী রাসূলদের জানাজা দেওয়ার মতো তো লোকে ছিল, অনেক নবী আল্লাহর জমিনে মারা গেছেন, একজন উম্মত নেই, তো তার জানাজা দিবেন কে? কি এরকম তার তো জানাজা দেওয়ার লোকে নেই, অথচ তিনি নবী, তিনি আল্লাহর রাসূল। এজন্য নেককার মানুষ হওয়ার জন্য, আল্লাহর কাছে সলেহীন নেককার হওয়ার জন্য তার জানাজায় কত লোক হয়েছে এটা জরুরি বিষয় না। জানাজার লোক বেশি হয়েছে, কিন্তু সে সুদখোর, ঘুষখোর, সে সাদাবাজ, সে হারাম উপার্জনকারী, তাহলে তার জানাজা 1 কোটি লোক হইলেও কি হবে? 1 কোটি লোক হইলেও কোনো উপকারিতা
নাই। তাই এই আত্মহত্যা করাটা এটা হারাম কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। খবরদার তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। এই ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি নিজেকে নিজে হত্যা করে, সহিহ আল বুখারীর হাদিসও আসছে, যেই অস্ত্র দিয়ে সে নিজে আত্মহত্যা করবে আল্লাহ পাক তার শাস্তিটা দিবেন ওই অস্ত্র দিয়ে সে নিজেকে আঘাত করতে থাকবে। যদি সে ছুরি দিয়ে করে তো সে জাহান্নামের মধ্যে তার পেটে খালি ছুরি মারতে থাকবে, এটা তার শাস্তি। কেউ যদি পাহাড়ের থেকে পড়ে করে তাহলে তাকে ওইভাবে জাহান্নামের মধ্যে খালি উপরের থেকে পড়তে থাকবে, এটা তার শাস্তি। যেই মাধ্যম দিয়ে সে আত্মহত্যা করবে ওই মাধ্যমটা তার আযাব, জাহান্নামের মধ্যে তার আযাব হিসাবে পরিগণিত হবে। এই কারণে এবং আত্মহত্যার মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা না চালানো, এটাও আত্মহত্যা। ধরেন আপনাকে ডাক্তার বলে দিচ্ছেন, অভিজ্ঞ ডাক্তার, যে এই জিনিস এইভাবে করলে আপনার ক্ষতি হবে, আপনি ইচ্ছা করে ওইটা করতেছেন বেশি বেশি করে, আর বলতেছেন না আল্লাহ মৃত্যু যখন রাখছে এমনি হইব। এটাও কিন্তু আত্মহত্যার শামিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগও দিচ্ছেন, রোগের দাওয়াও দিচ্ছেন। তো চিকিৎসা হিসাবে ডাক্তার আপনাকে যে পরামর্শগুলো দিবেন সেই পরামর্শগুলো মেনে চলতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে সুস্থ থাকার জন্য। সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন, সুস্থ নয় আল্লাহর ইবাদত কেমনে করবেন? তা আপনি আল্লাহর ইবাদতের জন্য, নিজেকে ঈমানের উপরে টিকিয়ে রাখার জন্য, আপনি আরেকজনের মুখাপেক্ষী না হওয়ার জন্য, তারপর দাওয়াতের কাজ করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সুস্থ থাকার জন্য। তো সুস্থ রাখার মালিক আমি আর আপনি না, সুস্থ রাখার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যাকে চাইবেন সুস্থ রাখবেন, যাকে চাইবেন আল্লাহ অসুস্থতা দিবেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমার আপনার কাজ হলো সুস্থ থাকার চেষ্টা করা। তো এই চেষ্টায় গাফলতি করা যাবে না। চেষ্টা গাফলতি করলে এটাও আপনি আপনার নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিলেন। আচ্ছা, ধূমপান করলে যে কবিরা গুনাহ, হারাম, বা ধূমপান করলে ক্ষতি, এটা মৃত্যু ঝুঁকি, এটা বড় বড় রোগের কারণ, এটা তো পৃথিবীর সকল চিকিৎসাবিদ একমত। এরপরেও আমি ধূমপান করতেছি, ধূমপানের কারণে যদি রোগ হয় আমি মারা যাই, এটা আত্মহত্যার সামিল। কারণ আমি ইচ্ছা করে আমার নিজেকে হত্যার দিকে ধাবিত করতেছি। পৃথিবীর সবাই বলছে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও আমি শুনতেছি না। তার অর্থ হলো আমি আমার নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিলাম। 30 নম্বর যেই কবিরা গুনাহটা সেটা হলো আল কাযিবু ফি গালিবি আকওয়ালিহি, মিথ্যা কথা বলা, সবসময় প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহ। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন লাআনাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লাআনত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা মানুষকে গুনার দিকে ধাবিত করে, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর মিথ্যা বলতে বলতে সে আল্লাহর কাছে কাযযাব হিসাবে পরিগণিত হয়। মুনাফিকের কোনো হাদিসে 3টা আলামত বলছেন, কোনো হাদিসে 4টা আলামত বলছেন। তোর মধ্যে একটা আলামত হলো ইজা হাদ্দাসা কাযেবা, সে কথা বললে মিথ্যা কথা বলে, এটা মুনাফিক। মানে সে মিথ্যা বলতে বলতে তার ভিতরে যে মুনাফিকই আছে এটা তার কথা প্রকাশ পাবে। অর্থাৎ যে লোকটা সবসময় মিথ্যা কথা বলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে নাফাক আছে, মুনাফিকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মুমিন আলা কুল্লি শাই, মুমিনের মধ্যে সমস্ত খারাপ অভ্যাস ঢুকতে পারে কিন্তু 2টা অভ্যাস মুমিনের মধ্যে কোনোদিন ঢুকবে না, লাইসাতিল খিয়ানা ওয়াল কাযিব। মানে মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই 2টা যদি ঢুকে বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে, সে মুনাফিক। একটা হলো খেয়ানত আর একটা হলো মিথ্যা কাযিব। এই 2টা ঈমানদারের মধ্যে আসতে পারে না। আরেকজনের প্রতি কুধারণা করা এটাও মিথ্যা, কুধারণা করা এটাও মিথ্যা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আয-যন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, খবরদার কুধারণা থেকে বেঁচে থাকো, কুধারণাটাও মিথ্যা। আবার দেখা যাবে আপনার আরেকজনের প্রতি অনুমান করে কথা বলা, এটাও মিথ্যা। আবার যা শুনি তা প্রচার করি, এটাও মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনবে তা প্রচার করবে।
এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সব শুনলে প্রচার করা যাবে না। এই যে কদিন আগে আপনারা দেখছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বিজ্ঞাপন দেখছেন না, যে পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। এটা এক শ্রেণীর প্রতারক চক্র এটাকে এডিট করছে, এডিট করে দিয়ে দিছে ফেসবুক। এইটা নিয়ে কত মানে মানুষ হাসতেছে, কত কিছু করতেছে, মানে সবাই বিশ্বাস করে বসে রয়েছে, শেয়ার করতেছে বিভিন্ন জায়গায় ফেসবুক জুড়ে। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, মনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেউ লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না। যে একটা বিজ্ঞাপন যাইতে হইলে এটা প্রথমে তৈরি করা হয়, 4-5 জনে এটা চেক করেন, তারপরে ভাইস চ্যান্সেলর মহোদয় দেখেন, তারপরে যায় এটা ওয়েবসাইটে যায়, ইয়াতে যায়। তো এতজনের পাক দিয়ে বুঝি এটা রয়ে গেছে যে ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা, পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা। সম্পূর্ণ ডাহা একটা জিনিস। কিন্তু আমি তাকায় দেখলাম যে মানুষ বিশ্বাস করতেছে। দেখবেন যে কোনো আলেম ওলামার বিরুদ্ধে ফেসবুকে একটা জিনিস দিয়ে দিছে, মানুষ বিশ্বাস করে বসে রয়েছে, যে কারো বিরুদ্ধে। এগুলো বিশ্বাস করা যাবে না। সূরা আল হুজুরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ইমানদারকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। যখন ফাসেকারা তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে তখন যাচাই বাছাই করবে, তার আগে বিশ্বাস করবে। পত্রিকায় কোনো খবর আসলে বিশ্বাস করা যাবে না। পত্রিকা যারা বের করতেছে এরা কি সালেহীন, মুত্তাকিন, মুহসিনিন মানুষ। তারপরে টেলিভিশনে যারা খবর বলতেছে এরা সব সালেহীন, মুত্তাকিন, মুহসিনিন মানুষ। তাইলে এই টেলিভিশনে খবর আসলে, তারপরে আপনার পত্রিকায় খবর আসলে, ফেসবুকে খবর আসলে, সব খবর দেখা মাত্র বিশ্বাস করে ফেলা যাবে না। এটা যাচাই বাছাই করে পরে যদি দেখেন যে একেবারে সত্য, ঠিক আছে, তারপরে বিশ্বাস করবে। কিন্তু এটা এই প্রচার করা এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শুনবে তাই প্রচার করবে। ঠিক আল্লাহ রসুলের কোনো হাদিস শুনছেন, শুনে বলা শুরু করছেন, প্রচার করা যাবে না। হাদিসটা ঠিক আছে কিনা, নাকি মিথ্যা হাদিস, মিথ্যা কথা। ফেসবুকে অনেক মিথ্যা কথা আসে, যে আগামী এত তারিখে রমজান শুরু হইব, যে খবরটা পৌঁছাই দিবেন সেই নেকি পাইবেন। ডাহা মিথ্যা কথা। ফেসবুকে অনেকে খুশি হয়ে শেয়ার করতেছে, প্রচার করতেছে। এরকম দেখুন অনেক নিউজ আসে, অনেক হাদিস আসে, সেগুলো মিথ্যা, কোনো ভিত্তি নেই। মাঝখান দিয়ে আমাদের মুস্তাফিজ ভাই কয়েকটা পাঠাইছে, ওই যে পাকিস্তানের দেখলাম কিছু হুজুরে বলতেছে এই আমল করবেন, এটা পাইবেন, এই আমল, অথচ এগুলো হাদিসে কিচ্ছু নাই। কি মানে মুস্তাফিজ ভাই পাঠাইছে যাচাই করার জন্য যে ভাই এগুলো ঠিক আছে কিনা। মানে এমন ফজিলত বলছে যে শুনবো সে করার জন্য পাগল হয়ে যাব। কিন্তু আসলে ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফজিলত বলেন নাই। এই জন্য এগুলো ঠিক যাচাই বাছাই করে আমাদেরকে বলতে হবে, না হয় এই মিথ্যার কবিরা গুনাহ হবে। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, 3 বার বলছেন, তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য। মানুষকে হাসানোর উদ্দেশ্য মিথ্যা কথা, মিথ্যা ঘটনা বানিয়ে বানিয়ে বলা যাবে না। জি হ্যাঁ, অনেকে মনে করে যে মিথ্যা বলে মানুষের যদি আমি দিনদার বানাইতে পারি অসুবিধা কি, এই জন্য জাল হাদিস বলে, মিথ্যা কথা বলে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলা লাগে, এটা জাল হাদিস। এরকম তাহলে এই হাদিস বলি আমি নামাজি বানানোর দরকারটা কি? কোরআন হাদিসে কি নামাজের গুরুত্বের, কোরআনের আয়াত হাদিসের অভাব পড়ে গেছে যে আর পাইতেছি না, যে একটা জাল হাদিস দিয়ে আমি মানুষের নামাজি বানাইতে হবে? তো মানুষের নামাজি বানাইতে যাই নিজে জাহান্নামী হয়ে গেছে। লাভটা হয়েছে কি, আরেকজনকে আমি নামাজি বানাইতে যাইতেছি, নিজে জাহান্নামী হয়। তো নিজে জাহান্নামী হয় আরেকজনকে নামাজি বানানোর দরকারটা কি? তার চেয়ে চুপ করে বসে থাকা ভালো। এজন্য কোনো জাল হাদিস বা জাল কথা দিয়ে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যেও বলা যাবে না। মিথ্যা ঘটনা, মিথ্যা কিচ্ছা কাহিনী, অমুক বুজুর্গের এই হয়েছে, অমুক বুজুর্গের এই হয়েছে, এগুলোর 99% মিথ্যা কথা। যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের এই হয়েছে, অমুকের এই ঘটনা, অমুকের এই ঘটনা, দেখবেন কত ঘটনা, হাজার হাজার। এগুলো বেশিরভাগই মিথ্যা কথা। তো এই জন্য এগুলো দিয়েও মানুষকে আমার হেদায়েত করার দরকার নেই। মানুষ হেদায়েত হইবে আমি জাহান্নামে যাবো, তা লাভটা কি? আপনারা সবাই জান্নাতে চলে গেলেন, আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম, তা আমার লাভটা হইলো কি? তার থেকে আমি চুপ করে বসে থাকা ভালো, আবার এই দাওয়াতের কাজ না করি।
এই হলো 30 নম্বর কবিরা গুনাহ মিথ্যা। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ 31 নম্বর থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার খালেজভাবে তওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় যেটা প্রথমে বলছিলেন, যে ভাই বলছেন যে